এটা কি এটা কি এটা কি ছিল? হ্যাঁ, এটা না, ওইটা ভাববেন না। আচ্ছা দেখ, আমার পরে বিষয় যাই। প্রথম দেখায় আপনি হয়তো ভুল করতেই পারেন, তাই কি করতে পারি? সাবধান। আপনি যা দেখছেন এটা কি মাইয়া না পোলা? সরি, পোলা না, মাইয়া। সামাজিক যোগাযোগ মাইয়া না, মাধ্যমে সম্প্রতি আলোচনায় আসেন ছাত্রদলের এক সাংস্কৃতিক বিষয়ক নেতা রেদওয়ান ইসলাম, যিনি অনলাইনে রিহিয়া রিহি নামে পরিচিত ছিলেন। মানে কি হইলো? কি হইলো? এটা মেয়ে দেখলাম পুরা, এমন বলতে ছেলে। যাক, কত কিছু ঘটে। যাক, What would you do? Would you let me stay and cuddle, or would you throw me out the window? মা বাবা ওরে জামালে ফেলা দিবেন কিনে কয় কি অনু ওমায় দেখি নেওয়ার জন্য, দেখি ওর উত্তোলন করার জন্য দেখি কি নিয়ে যায়। এটা ওরে বাপরে, এটা কি নিয়ে যায়? আসো আচ্ছা, বড়টা দেখি। হ্যাঁ, ওহো, হ্যাঁ, ওমা কয় কি? ও কি? ও বিলাই, এ দেখি বিলাই। আচ্ছা, নামচাক না? এটা কি করলো? কেন লাফিয়ে দিতে গেলি? কেন, কি দরকার ছিল? এটা কি? গন্ধ গন্ধ, হাতি বমি করে দিচ্ছে। এটা কি? দেখি না না, জানা দরকার নেই, দরকার নেই, দরকার নেই, এটা জানা দরকার নেই, না জানলে ভালো। বাহ বাহ, কি স্টাইল! ও ও ওহো, ও ওহো, আমারই বমি বেশি কি? বাহ, ডিঙ্কা চিকা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা থাকে এটা বলে দেন, যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা মুখোমুখি নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। 2/3 পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? জুনিয়র সদস্য আমার বুঝে আসে না। আমিরের সমস্যা, লোকটা মিথ্যাবাদী। এই মিথ্যা কথা, এটা উচিত ছিল। এরা আসলে এইরকম ধান্দাবাজ, সুযোগ পাইলে এরকম ধান্দাবাজ। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান ইসলাম। আমি আমার চ্যানেলে তথ্যটি প্রকাশ করছি। প্রথম যেটা দেখলাম, আমি ট্রান্সজেন্ডার বলে সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণে আলোচনা ও সমালোচনার শিকার হচ্ছি। মানে তুমি ট্রান্সজেন্ডার না, তুমি কি জানে? আমি ছেলে রেদওয়ান ইসলাম। আমি ট্রান্সজেন্ডার, যারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, এতে করে আমি এবং আমার ফ্যামিলির সম্মানহানি হয়েছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের কাছে আমার লাস্ট অনুরোধ থাকবে, আমাকে নিয়ে আর কোনো মিথ্যা গুজব ছড়াবেন না, আমাকে নিয়ে লেখালেখি বন্ধ করুন, আর কোনো রকমের কন্ট্রোভার্সি। তুমি কেন, তুমি আসলে ছেলে না মাইয়া না পোলা কিছু বলে না, তুমি কেন ফেক করলা? তুমি কেন ফেক করলা? বাংলাদেশে কত কি সম্ভব?